ওয়েলকাম টু টেকনিক্যাল দাসজি ইউটিউব চ্যানেল। আজকে আমি স্টার্টারের কন্ট্রোল সার্কিট ড্রয়িং আঁকবো। তো কিভাবে ড্রয়িং আঁকছি বা কিভাবে সিম্বল ইউজ করছি, আর স্টার্টারের ড্রয়িং যারা নতুন দেখছো তারা আশা করি এই ড্রয়িংটা দেখে ইজিলি বুঝতে পারবে। তো দেখতে থাকো। প্রথমেই আমি একটা ফেজ লাইন নিয়ে নিলাম, ঠিক আছে, ফেজ নিয়ে নিলাম। দেন এখানে এমসিবি, এটা এমসিবি সিম্বল, এমসিবি একটা ইউজ করছি। এমসিবি থেকে আমার চলে আসছে ওভারলোড রিলে, এটা ওভারলোড রিলে সিম্বল, এটা কানেকশন থাকে ওভারলোড রিলে এনসি থেকে থাকবে। প্রথমে ড্রয়িংটা দেখে নাও, তারপরে আমি পুরোটা বিস্তারিত বিশ্লেষণ করে দেবো। তো চলে আসছে এখানে। দেন এখান থেকে ওভারলোড রিল থেকে চলে আসছে স্টপ পুশ বাটনে এনসিতে দুটো টাচ হয়ে থাকবে, এনসি নর্মালি এনসি থাকে, স্টপ। দেন চলে আসছে, আমি সিম্পল সার্কিট আঁকছি, এখানে আরও অনেক কিছু ইউজ করা যেতে পারে, এমার্জেন্সি পুশ বাটন, বাট আমি সিম্পল সার্কিট আঁকছি, পরবর্তীতে আরও অনেক সার্কিট আঁকবো। ঠিক আছে, এখানে চলে আসছে স্টার্ট পুশ বাটন, যেটা থাকে নর্মালি এনো, স্টার্ট। দেন এখানে আমি একটা টাইমার ইউজ করব, অন ডিলে টাইমার। দেন এটাকে আমি নিউট্রাল একটা লাইন এখানে ড্র করব, নিউট্রালে দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি টাইমারের এনসি, এটা এনসি সিম্বল, টাইমারের এনসি সিম্বল দিলে হয়, ব্যাকেটে আর এনসি লেখার দরকার পড়ে নয়। এখানে টাইমারের অ্যাড্রেসটা দিতে হয়, এই যে এখানে টাইমারের অ্যাড্রেসটা কি T1 বা T2 যা থেকে এটা দিতে হয়, তাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেন এখানে চলে আসছে আমার, এখানে যে ডেল্টা কন্ডাক্টর থাকবে তার এনসি, এই ডেল্টার ক্ষেত্রে, স্টারের ক্ষেত্রে ডেল্টার এনসি আর ডেল্টার ক্ষেত্রে স্টারের এনসি, এটা ইন্টারলকের জন্য ইউজ করা হয়। দেন এখানে আমার চলে আসছে স্টার কন্ডাক্টরের কয়েল, যেটা এখানে A1 A2, আর A2টা চলে আসছে আমার নিউট্রালে চলে আসবে। সেমভাবে এইখানে আমি একটা এঁকে নেবো, এখানে হচ্ছে টাইমারে এনসি ইউজ করেছি, এখানে ইউজ করবো আমি টাইমারের এনও। আমি বিস্তারিত বিশ্লেষণ করছি কেন এনসি ইউজ করছি, কেন এনও ইউজ করছি। দেন এখানে আমি ইউজ করব, আগেই বললাম, স্টারের ক্ষেত্রে ডেল্টার এনসি আর ডেল্টার ক্ষেত্রে স্টারের এনসি, এটা স্টারের এনসি। তো এটা আমার হয়েছে ডেল্টা কন্ডাক্টর। সেম ডেল্টা কন্ডাক্টরের A1 আর A2টা চলে আসছে আমার নিউট্রাল লাইনে। তো এখানে আমি মেন কন্ডাক্টরটা আঁকবো। তো মেন কন্ডাক্টর আমি এখানে হালকা বিশ্লেষণ করে দিচ্ছি। টাইমার আমার এখানে স্টার্ট পুশ বাটন দাবানোর পর এই টাইমারটা এনার্জাইজড হবে, আর এখানে হচ্ছে যেহেতু আমি অন ডিলে টাইমার করেছি, তো এই যে এনোটা একটা টাইমের পর এনসি হবে, কিন্তু প্রথমেই এই এনসিটা নর্মালি এনসি থাকবে। তো এই সাপ্লাইটা স্টারটা আমার কন্ডাক্টরটা পিক আপ নিয়ে থাকবে, তো স্টার কন্ডাক্টর পিক আপ নিয়ে থাকবে। তো আমি এখান থেকে স্টারের এনও, যেহেতু স্টার পিক আপ নিচ্ছে, তো যখনই এটা পিক আপ নেবে তখন এটা হচ্ছে এনসি হয়ে যাবে। তো আমি এনও থ্রু, এটা স্টারের এনও থ্রু এখানে আমি মেন কন্ডাক্টরটাকে দেবো। তো যেহেতু স্টার ডেল্টা, প্রথমে স্টার নেবে দেন ডেল্টা নেবে, তো এখানে মেন কন্ডাক্টরটা তো পিক আপ নিয়ে নেবে, কিন্তু যখনই এটা স্টারটা ছেড়ে দেবে তো এটাও ছেড়ে দেবে। তো সেই ক্ষেত্রে এইটাকে আমি মেন কন্ডাক্টর আমার ডেল্টার ক্ষেত্রেও পিক আপ থাকতে হবে, স্টারের ক্ষেত্রেও পিক আপ থাকতে হবে। তো এনিটাইম পিক আপের জন্য এখানে একটা এই মেন কন্ডাক্টরের এনও থেকে আমি এটাকে দুটোকে প্যারালাল করে দেবো। তো যখনই স্টার কন্ডাক্টর দিয়ে কন্ডাক্টরটা হোল্ড হয়ে যাচ্ছে, পিক আপ নিচ্ছে, তো এর থ্রু এর এর এনও থ্রু আমি যদি এই সাপ্লাইটাকে নিয়ে নিই,
তো এটা আমার ছেড়ে দিল, এর থ্রু আমার সাপ্লাই এখানে কন্টিনিউয়াস আসতে থাকবে। তো এটা মেন কন্ডাক্টরে এনোর থ্রু আমি মেনকে দিয়ে দিলাম। তো দেন আমি আরেকবার পুরোটাই আমি ডিসক্রাইব করে দেবো। তো এখানে আমি যেহেতু হোল্ডিং সার্কিট বানাচ্ছি, তো হোল্ডিংয়ের জন্য মানে আমার স্টার্ট বাটন দেবো, তো আমার কন্ডাক্টার পিক আপ হয়ে থাকবে। তো প্রথমে স্টার নেবে, দেন ডেল্টা নেবে। তো এখানে হচ্ছে যে এটা যেহেতু স্টার্টার, এখান থেকে আমি একটা মেন কন্ডাক্টারের এনও যেমন এইভাবে ইউজ করেছি, এখানে সেম এইখানে একটা ইউজ করব। এটাকে আমি এখানে, তো স্টার্টটা দাবানোর পর, প্রেস করার পর, এ তো নর্মালি আবার নর্মালি এনও থাকে, তো এনসি হবে, দেন আবার এনও চলে আসবে। বাট এই পিক আপ নেবে, এর সাথে সাথে এই পিক আপ নেবে, তো এটা পিক আপ থাকবে, তো সাপ্লাইটা আমার থ্রু আসতেই থাকবে। আমি এটা বিশ্লেষণ করছি, তো এটা মেনে গেল। তো আমি পুরোটা একবার ডিসক্রাইব করে দিচ্ছি। আমার এমসিবি আছে, আমি এমসিবিটাকে অন করলাম, মানে এমসিবি অন করলাম। তো এনসি হলো ওভারলোড রিলের এনসি থ্রু আমার সাপ্লাই আসছে। ওভারলোড রিলের ফাংশনটা কী থাকে, একটা লোডে সেট করা থাকে, একটা কারেন্ট সেট করা থাকে। সেই কারেন্টে উপরে কারেন্ট যদি নেই, মোটরে যে মোটরে আমরা স্টার্ট ইউজ করছি, তো এই যে এনসির থ্রু নিচ্ছি, সেই এনসিটাই এনও হয়ে যাবে, তো সার্কিটটা ব্রেক হয়ে যাচ্ছে, তো আমার ট্রিপ হয়ে যাচ্ছে। এখানে আমি ট্রিপ করে অনেক ইন্ডিকেশন বা অন অফের ইন্ডিকেশন ইউজ করা হয়, এটা আমি এখানে দেখাচ্ছি না, পরবর্তী সার্কিটে আমি দেখাবো আরও। তো আমার সাপ্লাই এখানে চলে আসছে, স্টপ পুশ বাটন তো আমি বললাম নর্মালি এনসি থাকে, তো সাপ্লাই এখানে চলে আসছে। এখানে এসে সাপ্লাই আমার পৌঁছে যাচ্ছে। তো এখানে স্টার্ট পুশ বাটন যখন আমি প্রেস করছি, তখন সাপ্লাই আমার এখানে চলে আসছে। মানে কয়েল, টাইমার কয়েল এনার্জাইজড হচ্ছে, যেহেতু আমার নিউট্রাল কন্টিনিউস এখান থেকে সাপ্লাই পাওয়া যাচ্ছে, নিউট্রাল সাপ্লাই সবসময় পাওয়া যাচ্ছে এখানে। দেন টাইমারের সাথে সাথে এটা যদি এনসি ইউজ করেছি, তো স্টার পিক আপ নিয়ে নেবে, যেহেতু পুরো সিরিজ আমার এনসিতে আছে পুরো। দেন যে টাইমারটা সেট আছে, যে টাইমটা সেট আছে, সেই টাইম পর এই টাইমারের এনওটা এনসি হয়ে যাবে, এইটা এনসি। তো এই কোনটা আমার স্টারটা ছেড়ে দেবে, বাট আমার এইটা পিক আপ নিয়ে নেবে, ডেল্টাটা। কিন্তু সেই ক্ষেত্রে এর সাথে সাথে সেম টাইমে এই স্টার এনসি হয়ে যাবে, যখন এইট পিক আপ নেবে, তো এই মেন কন্ডাক্টার হোল্ড হয়ে থাকবে, মেন কন্ডাক্টার আর অন হবে, আর এই মেন কন্ডাক্টার এনোর থ্রু দিয়ে তো মেন কন্ডাক্টার হোল্ড হয়ে থাকবে। একটা টাইম পর স্টারটা ডেল্টা হয়ে যাবে, তখন মেন কন্ডাক্টার এর থ্রু সাপ্লাই পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে যে এনসি হয়ে গেল। এটা স্টারের এনসি নর্মালি থাকছে, এনসি থাকছে, অফ কন্ডিশনে এনসি থাকবে এর। তো যেহেতু নর্মাল এনসি, তো এখানে সাপ্লাই চলে আসছে, ডেল্টা নিচ্ছে, ডেল্টার মেন দুটো অন থাকছে অ্যাট এ টাইম, মেন দুটোর ক্ষেত্রে অন থাকবে। স্টার যখন নিচ্ছে তখনও মেন অন হচ্ছে, আর যখন ডেল্টা নিচ্ছে তখনও মেন অন হচ্ছে। আর এইখানে হোল্ডিং ইউজ করছি আমি। পরবর্তীতে আমি আরও সার্কিট দেখাবো, যেখানে ল্যাচিং সার্কিট থাকবে, ডল স্টার্টার, ইন্ডিকেশন ইউজ করা থাকবে। তো এটা বুঝতে পেরেছো কি না একটু জানিও, আর যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানিও, আরও কোনো আমি ভিডিও এখানে আপলোড করে দেবো।